আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল কেন প্রেরণ করেন? নবী রাসূল দুনিয়াতে কেন আসে? তো নবী রাসূল কেন আসে, এই প্রশ্নের উত্তরটা একটু আমরা বাস্তবতার নিরিখে বুঝতে চেষ্টা করি। দেখুন, আমাদের আশেপাশে অনেক জীবজন্তু থাকে, আমাদের গৃহপালিত পশু আছে, পাখি আছে, এর মধ্যে হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, এগুলো আমরা লালন পালন করি, ঠিক না? হাঁসের বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকেই সাঁতার কাটে, ঠিক না? মুরগির বাচ্চা যেদিন থেকে জন্মে সেদিন থেকেই শক্ত খাবার খায়। গরু ছাগলের বাচ্চা জন্মের কতদিন পরে হাঁটা শিখে? যেদিন জন্মে কিছুক্ষণ পর থেকেই দৌড়াদৌড়ি শুরু করে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আর আমরা আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের সন্তানরা যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকে শক্ত খাবার খাইতে পারে। আমাদের সন্তানরা যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকে কি সাঁতার কাটতে পারে, সেদিন থেকে কি হাঁটা চলা করতে পারে। একে হাঁটা শিখাইতে যে কষ্ট, এক কদম আগায়, দুই কদম পিছায়, পড়ে যায়, আবার তারে উঠাইতে হয়, এই করে আস্তে আস্তে আমাদেরকে আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজনরা, দাদা দাদি, নানানিরা হাঁটা শিখিয়েছেন না? আমরা আমাদের সন্তানদেরকে শিখিয়েছি। এভাবে হাঁটা চলা শিখতে অনেকদিন সময় লাগে, খাবার খাওয়া শিখতে অনেকদিন সময় লাগে, সাঁতার শিখতে তো আরো অনেক সময় লাগে। এখানে যদি এখন হাত তুলতে বলা হয়, কারা কারা সাঁতার জানেন হাত উঠান, অন্তত অর্ধেক মানুষ হাত উঠাবেন, কারণ তারা সাঁতার জানে না। মাহফিলটা যদি শহরের হতো তাহলে কমপক্ষে 12 আনা লোক সাঁতার জানত, কথা ঠিক না? আমাদের সন্তানরা যেদিন থেকে জন্মে সেদিন থেকে সাঁতার কাটতে শিখে না। হাঁসের বাচ্চা যেদিন থেকে জন্মে সেদিন থেকে সাঁতার কাটে, মুরগির বাচ্চা যেদিন থেকে জন্মে সেদিন থেকে শক্ত খাবার খায়, গরু ছাগলের বাচ্চা যেদিন থেকে জন্মে সেদিন থেকে দৌড়াদৌড়ি করে। আমাদের সন্তানরা তা পারে না, এগুলোকে শিখাইতে হয়। কারণটা কি? কারণ হলো জীবজন্তুর জীবন ব্যবস্থা আর মানুষের জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে পার্থক্য রেখেছে। মানব জাতির জীবন ব্যবস্থা এমন যে তাদের সন্তানরা শিখতে হয়, ওস্তাদ ছাড়া তারা শিখতে পারে না। আর পশু পাখি, জীবজন্তু, তাদের কোনো ওস্তাদ লাগে না, ওস্তাদ ছাড়াও শিখতে পারে। যেহেতু মানব জাতির জন্য কোনো কিছু জানতে হলে, শিখতে হলে শিক্ষক লাগে, ওস্তাদ লাগে, এজন্য রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে উম্মার হেদায়েতের জন্য, আমাদের জীবনযাত্রা সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য আমাদের জন্য শিক্ষক প্রেরণ করেন। এই শিক্ষক হচ্ছেন আম্বিয়া ইকরাম। তো আম্বিয়া ইকরাম আসেন উম্মতের শিক্ষক হিসেবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর হাবিব বলেন, ওয়াইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাসূল শিক্ষা দেওয়ার জন্য এসেছে। আমি বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুল ইলম থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়ে শুনিয়েছি। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর বান্দা সবাই, সব মানুষকে আল্লাহ তাআলা নিজেই বানিয়েছেন। আমাদের খালেক একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কোনো বানর থেকে আস্তে 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 পরিবর্তন হইয়া মানুষ হইনি। বিবর্তনবাদ, যে বিবর্তনবাদের শিক্ষা আমাদেরকে নাস্তিকরা দিতে চায়, এইভাবে বিবর্তনবাদের মাধ্যমে মানুষ সৃষ্টি হয়নি। এই নাস্তিকবাদের শিক্ষা, এগুলো আসলে কুশিক্ষা, এগুলো প্রকৃত শিক্ষা। তো মানব জাতির সকলের স্রষ্টা, আমাদের সবার স্রষ্টা খালেক আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে, কাদের ব্যাপারে মঙ্গল চান?
আর যাদের ব্যাপারে মঙ্গল চান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুণে গুণান্বিত করেন, সেই কথাটাই হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহর হাবিব বলেন من يرد الله به خيرا, আল্লাহ পাক যার ব্যাপারে মঙ্গলের ইরাদা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের ইলম দান করেন। রব্বুল আলামিন যার ব্যাপারে মঙ্গল চান তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তাকে জাতিসংঘের মহাসচিব বানান, এমপি বানান, মন্ত্রী বানান, চেয়ারম্যান বানান, মেম্বার বানান, এ ধরনের কোনো কথা নেই। কিন্তু আল্লাহর হাবিব বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে দ্বীনের ইলম দান করেন। আমরা যদি আমাদের প্রসিদ্ধ সূরা, যেটা অনেক পাবলিকেরও মুখস্থ আছে, সূরা আর রহমান, সূরা আর রহমান শুরু থেকে যদি পড়তে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। আমরা দেখি আমাদের সন্তানরা আগে জন্মগ্রহণ করে, তারপরে স্কুলে ভর্তি হয়, প্রাইমারি থেকে হাই স্কুলে, হাই স্কুলে থেকে কলেজে, কলেজের থেকে ইউনিভার্সিটিতে, এরপরে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় তারা ভর্তি হয়, মক্তবে ভর্তি হয়, হিফজখানায় ভর্তি হয়, এরপরে কিতাবখানায় ভর্তি হয়, তাফাসসুসাত পড়ে, মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির, ঠিক না? তাই আমরা দেখি আগে মানুষ হয়, তারপরে শিক্ষা অর্জন করে। কিন্তু রব্বুল আলামিন সূরা আর রহমানের এই আয়াতে বলেছেন আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানব জাতিকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর হিসাব আর আমাদের দেখার মধ্যে একটু বিন্যাসে, একটু তরতিবে বেশ কম হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি, আর আমরা দেখি আগে মানুষ সৃষ্টি হওয়ার পরে কোরআন শিক্ষা হয়। কিন্তু আমরা যদি একটু আমাদের শিক্ষার বিষয়টাকে, একটু আমাদের নজরটাকে তাহকিকীভাবে, তাত্ত্বিকভাবে যদি একটু খাটানোর চেষ্টা করি, তাহলে দেখব একটা সন্তানকে যখন আমরা জিজ্ঞাসা করি, স্কুলে পড়ে একটা ছেলে, বাবা তুমি স্কুলে কেন পড়ো, সে বলবে মানুষ হওয়ার জন্য। যে কলেজে পড়ে তাকে যদি জিজ্ঞাসা করি বাবা তুমি কলেজে কেন পড়ো, সে বলবে মানুষ হওয়ার জন্য। যে ইউনিভার্সিটিতে পড়ে তাকে যদি জিজ্ঞাসা করি বাবা তুমি ইউনিভার্সিটিতে কেন পড়ো, সে বলবে মানুষ হওয়ার জন্য। যে মাদ্রাসায় পড়ে তাকে যদি জিজ্ঞাসা করেন বাবা তুমি মাদ্রাসায় কেন পড়ো, সে বলবে মানুষ হওয়ার জন্য। কথা ঠিক না? তাহলে এরা সবাই মানুষ হওয়ার জন্য পড়তেছে। তাহলে যখন থেকে জন্মগ্রহণ করেছিল তখন কি ভেড়া ছাগল ছিল? তখনও মানুষ ছিল। আবার যখন পড়ালেখা করার জন্য আসছে, প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসাতে, মক্তবে, হিফজখানায়, কিতাবখানায়, তাফাসসুসাতে, সব জায়গাতে মানুষ হওয়ার জন্য পড়তেছে। তাহলে জন্মের সময় সে কি ছিল? জন্মের পরেও মানুষ ছিল। এখন যে পড়তেছে সেটাও মানুষ হওয়ার জন্যই পড়তেছে। কথা ঠিক না? তাইলে জন্মের পরেও মানুষ ছিল, এখন আবার মানুষ হওয়ার জন্য পড়তেছে। কথা কোনোটাই মিথ্যা না। তো বুঝতে হবে মানুষ আসলে দুই প্রকার। মানুষ কয় প্রকার? মানুষ আমরাও বুঝি দুই প্রকার, কোরআনও বলে দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো জন্মগত মানুষ, আর এক প্রকারের মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ হওয়ার জন্য মেট্রিক পাস করতে হয় না, জন্মগত মানুষ হওয়ার জন্য ইন্টার পাস করতে হয় না, জন্মগত মানুষ হওয়ার জন্য ডিগ্রি পাস করতে হয় না, জন্মগত মানুষ হওয়ার জন্য অনার্স পাস করতে হয় না, জন্মগত মানুষ হওয়ার জন্য ডক্টরেট করতে হয় না,
জন্মগত মানুষ হওয়ার জন্য হাফিজ সাহেব হতে হয় না, জন্মগত মানুষ হওয়ার জন্য কারি সাহেব হতে হয় না, জন্মগত মানুষ হওয়ার জন্য মাওলানা হতে হয় না, জন্মগত মানুষ হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস মুফাসসির বক্তা হতে হয় না। জন্মগত মানুষ হওয়ার জন্য মানুষের বংশে জন্ম নেওয়াই যথেষ্ট। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু গুণগত মানুষ হওয়ার জন্য গুণ অর্জন করতে হয়। কিসের গুণ? বলে মানুষের গুণ। গুণগত মানুষ হওয়ার জন্য মানুষের গুণ অর্জন করতে হয়। মানুষের গুণ আবার কি? গুণ বলে যেই উদ্দেশ্যে যেই জিনিসকে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য তার দ্বারা সাধিত হলে এটা বলে তার গুণ। যেরকম আজকে ধনট কাজীপুর ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এই সুন্দর মাহফিলে এখানে প্যান্ডেলের মধ্যে অনেকগুলো লাইট লাগানো হয়েছে। এই লাইটগুলোর দায়িত্ব কি? আলো দেওয়া না অন্ধকার দেওয়া? কোন লাইট যদি আলো না দেয় বুঝতে হবে তার মধ্যে লাইটের গুণ নেই। আপনার বাড়ির মধ্যে আপনি